নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কুর পাকশালা। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো বাঁধাকপির কোফতা। এই রেসিপিটি বানানোর জন্য আমার কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব। কোফতা বানানোর জন্য সবার প্রথমে আমরা বাঁধাকপিগুলোকে ঝিরঝির করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, সবগুলো কেটে নেব। সবগুলো বাঁধাকপি কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলো চেপে চেপে এর ভেতরে থাকা জলটাকে বের করে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। সবগুলো চিপে নিয়ে সমস্ত বাঁধাকপি চিপে জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। পুর বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। সবার প্রথমের মধ্যে কুচি করে কেটে জল ঝরিয়ে রাখা কপিগুলোকে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি, 1/4 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/4 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/4 টেবিল চামচ গরম মশলা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো 4 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে বাঁধাকপির ডোটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এগুলোকে আমরা গোল গোল করে কোফতা আকারে করে নেব। আপনারা সাইজটা যেরকম চান সেই অনুপাতে করে নেবেন। সবগুলো কোফতা গড়ে নিয়ে ফিরছি। সবগুলো কোফতা গড়ে নেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা কোফতাগুলো ভাজার জন্য একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে কোফতাগুলোকে ভাজতে হবে, না হলে পরে কোফতার বাইরের কোটটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা। কোফতাগুলোর একটা সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অন্যটা সাইডটাও ভেজে নেব। সবগুলো কোফতা উল্টে নেওয়া হয়ে গেছে, লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কোফতাগুলোকে তুলে নেব। বাকি কোফতাগুলো ভেজে নিয়ে ফিরছি। কোফতাগুলো ভাজা হতে হতে গ্রেভির জন্য আমরা মশলা করে নেব। সেজন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো টমেটো, সব একসঙ্গে ব্লেন্ড করে নেব। মশলাটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। সবগুলো কোফতা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কোফতা ভাজার কড়াইয়ে তেলটা কমিয়ে নিয়েছি। 1/4 টেবিল চামচ জিরে, সেটা একটু ভেজে নেব। জিরে ভেজে নেওয়া হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো হিং আর জিরে ভেজে নেওয়া হয়েছে। এখন বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/4 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে এখন আমরা কষিয়ে নেব। মশলা তেল ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ বেসন। আবারও মশলার সাথে বেসনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি সবসময় হাতে কষিয়ে দেবেন, দিয়ে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গরম জল। গ্যাসের স্টিমটাকে হাই করে নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে একটু ঘন হয়ে এসেছে। এখন আমরা ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে মিনিট 2-এর জন্য রেখে দেব। মিনিট 2 বাদে ফিরে এলাম। ঢাকনাটা খুলে নিলাম। 1/4 টেবিল চামচ গরম মশলা, এর সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি, দিয়ে একটুখানি মিশিয়ে নেব। গ্যাসটাকে ফুল স্টিমে দিয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 রেখে সার্ভ করব। সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। উপর থেকে একটা ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে। এভাবেই তৈরি হয়ে গেল বাঁধাকপির কোফতা। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।